আসসালামু আলাইকুম। মামনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি। প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। এবার পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব। এবার একটা ছুরি দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পাঁচফোড়ন ও 4টা শুকনো মরিচ। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব যতক্ষণ লালচে না হয়ে আসে। এবার ভাজা শেষে একটা মিক্সারে নিয়ে মশলাগুলো ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে পাটায়ও বেটে নিতে পারো। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ চিনি। তোমরা মিষ্টি খেতে বেশি পছন্দ করলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারো। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। এবার নাড়িয়ে চাড়িয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা জলপাইগুলো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে জলপাইগুলো দেখে 2 মিনিট অপেক্ষা করব। এখন ঢাকনাটা তুলে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ লবণ ও হাফ চামচ বিট লবণ। তোমরা চাইলে বিট লবণ নাও দিতে পারো, তবে বিট লবণ দিলে আচারের স্বাদটা অনেক ভালো হবে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো জলপাইয়ের সঙ্গে কষিয়ে নেব। কষানো শেষে দিয়ে দিব ভাজা শুকনো মরিচ গুঁড়ো ও আগে থেকে ব্লেন্ড করা ভাজা পাঁচফোড়ন গুঁড়ো। এবার আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব হাফ কাপ ভিনেগার। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভিনেগার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে জাল করে নেব 10 মিনিট। পাশের চুলায় একটা প্যান দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা 1 চামচ পাঁচফোড়ন, হাফ কাপ রসুন কুচি। আগে থেকে রসুনগুলো কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবার একটু জাল করে দিয়ে দিব জলপাইয়ের মধ্যে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলপাইয়ের সঙ্গে রসুনগুলো আর তেলটা মিশিয়ে নেব। মেশানো শেষে ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। ব্যাস তৈরি হয়ে গেল জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তোমরা চাইলে এই আচার 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারো। কেমন হলো আজকের রেসিপিটি জানিও কিন্তু কমেন্ট বক্সে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।